এখন রকি মাউন্টেনগুলো দেখতে মাঝ সমুদ্রে অবস্থান করছি। এটি উত্তর-পূর্ব ভিয়েতনামের কোয়াংনিং প্রদেশের হালং বেতে অবস্থিত। তার পান্না জল এবং রেইনফরেস্টের শীর্ষে থাকা হাজার হাজার চুনাপাথরের দ্বীপের জন্য সারা বিশ্বে তার পরিচিতি। অঞ্চলটি স্কুবা ডাইভিং, রক ক্লাইম্বিং, হাইকিং এবং কায়াকিংয়ের জন্য খুবই জনপ্রিয়। তাই তার অপার সৌন্দর্যের হাতছানিতে আমরাও ছুটে আসলাম। অঞ্চলটির আয়তন প্রায় ৬০০ বর্গ মাইল। উপসাগরীয় এই অঞ্চলটির মধ্যে রয়েছে ১,৯৬৯টি দ্বীপ, যার মধ্যে বেশিরভাগই চুনাপাথরের। ঐতিহাসিক গবেষণার জরিপে হাজার হাজার বছর আগে এই অঞ্চলে প্রাগৈতিহাসিক মানুষের উপস্থিতির চিহ্ন পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ হালংবের এই আশ্চর্যজনক সৌন্দর্যকে উপভোগ করার জন্য, যেমন চুনাপাথরের দ্বীপ, পাথরের গঠন এবং গুহাগুলো সামনাসামনি দেখার জন্য ছুটে আসেন। হালং বে প্রথম ১৯৯৪ সালে একটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছিল এর অসামান্য সর্বজনীন নান্দনিক মূল্যের স্বরূপ। ২০২০ সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি অতিরিক্তভাবে হালং বেকে তার অসামান্য ভূতাত্ত্বিক সৌন্দর্যের জন্য স্বীকৃতি দেয় এবং বিশ্ব ঐতিহ্যের তালিকা আপডেট করা হয়। এই অঞ্চলটি ১,০০০ প্রজাতির উদ্ভিদ, ২০০ প্রজাতির মাছ এবং ৭০ প্রজাতির পাখি সহ অঞ্চলটিতে জীববৈচিত্র্যের একটি অবিশ্বাস্য বিন্যাসের আবাসস্থল হিসেবে গণ্য করা হয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে পাওয়া যায় যে প্রায় ৫,০০০ বছর আগে নিওলিথিক যুগের শেষের দিকে হালং উপসাগরে প্রাগৈতিহাসিক মানুষের বসবাস ছিল। হালং উপসাগরের কয়েকটি দ্বীপে খননকালে পাথরের হাতিয়ার, মৃৎপাত্র এবং মানুষের দেহাবশেষ পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে এই অঞ্চলটি একসময় একটি সমৃদ্ধ প্রাগৈতিহাসিক সম্প্রদায়ের আবাসস্থল ছিল। প্রাগৈতিহাসিক প্রমাণ ছাড়াও ২০ শতকে ভিয়েতনামের ইতিহাসে হালং বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন দেশের আক্রমণ প্রতিরোধে হালং বের ভূমিকা অপরিসীম ছিল। তার কারণ হালং বের ছোট বড় অসংখ্য পর্বতের গোলকধাঁধায় শত্রুপক্ষ নাজেহাল হয়ে পড়ত। আপনারা চাইলে বাংলাদেশ থেকে ই-ভিসার মাধ্যমে ভিয়েতনামের রাজধানী হানয়তে আসতে পারেন। আর হানয় থেকে যে কোনো ট্রাভেল কোম্পানি আছে, ওরা এই ব্যবস্থাগুলো রাখে। বিশেষ করে বিভিন্ন প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজের মাধ্যমে আপনারা চাইলে হালং বেতে এসে ঘুরে যেতে পারেন। এর অপার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে সবচেয়ে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, বা একটা মজার বিষয় হচ্ছে, আবহাওয়া কখন পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারবে না। যেমন ১০ থেকে ১৫ মিনিট আগে বৃষ্টি ছিল, কিন্তু ১০-১৫ মিনিট পরে এখন আবার রোদ চলে আসছে। আর এটা এত সুন্দর একটা মুহূর্ত তৈরি করে দিছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যখনই সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তখনই পর্বতগুলো তাদের রং পরিবর্তন করে দিচ্ছে। সবচেয়ে এখানে একটা বিষয় হচ্ছে যে আবহাওয়ার সাথে সাথে প্রকৃতি তার নিজস্ব রং ও রূপ পরিবর্তন করে। এটা আসলে দেখার মতো একটা বিষয়। প্রকৃতিকে যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে হালং বে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা। ভিয়েতনাম ইটস রিয়েলি নাইস, এবং তাদের তাদের আতিথেয়তা উপভোগ্য। ভিয়েতনামিজ কালচার, ভিয়েতনামিজ ফুড আসলে চমৎকার। আমি মনে করি যে এখানে সবাই আসা উচিত। প্রকৃতিকে যারা কাছ থেকে পছন্দ করেন, প্রকৃতিকে যারা ভালোবাসেন, প্রকৃতি প্রেমী যারা, তারা এখানে বারবার আসবেন, বারবার এসে ঘুরে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে। আর সুপারম্যান, Welcome back to the boat. Come back, relax some minutes.